একদিন মেয়েটি প্লেনে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে মেয়েটি ঘুমিয়ে গেলে তার চোখ থেকে সানগ্লাসটি ফ্লোরে পড়ে যায়। মেয়েটি যখন জেগে ওঠে তখন তার পাশে বসা বাচ্চা মেয়েটির পিছে একটি কালো ভূত দেখতে পায়। ফলে মেয়েটির অনেক ভয় পেয়ে যায়। মেয়েটি ভেবেছিল সে ভুল দেখেছে, তাই সে দাঁড়িয়ে অন্য যাত্রীদের দেখার চেষ্টা করে। সে দেখতে পায় প্লেনের মধ্যে যাত্রীদের পাশে অনেকগুলো কালো ভূত বসে আছে। এই দৃশ্য দেখে মেয়েটির হৃদয় শিউরে ওঠে, যার ফলে সে চিৎকার করে দৌড়ে প্লেন থেকে বের হওয়ার চেষ্টা করে। প্লেনের এয়ার হোস্টেস তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি চিৎকার কোনোভাবেই থামছে না। মেয়েটি বলে, আমি প্লেন থেকে নেমে যাব, আমাকে নামিয়ে দাও। তখন বাধ্য হয়ে প্লেন থামিয়ে মেয়েটিকে প্লেন থেকে নামিয়ে দেয়া হয়। মেয়েটিকে প্লেন থেকে নামানোর কিছুক্ষণ পর প্লেনটি ওখান থেকে উড়ে চলে যায়। মেয়েটি চোখে ওই কালো ভূত দেখার আতঙ্ক এখনো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর নিউজে দেখা গেল ওই প্লেনটি আকাশে উড়ার পর ধ্বংস হয়ে গেছে। সবাই এই নিউজ দেখে হতভম্ব হয়ে গেছে। তারপর মেয়েটি একদিন রেস্টুরেন্টে কাজ করছিল। হঠাৎ করে একজন কাস্টমারের হাত ধরে ফেলে, কারণ মেয়েটি লোকটির সামনে বিপদ দেখতে পেয়েছে। তাই লোকটিকে কিছুক্ষণ পরে যেতে বলে, কিন্তু লোকটি মেয়েটির কোনো কথা না শুনে দোকান থেকে দৌড়ে বের হয়ে যায়। আর লোকটি রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। ওখানকার সবাই দৌড়ে তা দেখতে যায়। মূলত মেয়েটি এই লোকটির দুর্ঘটনা আগে থেকে বুঝে ফেলেছিল। মেয়েটি লোকটিকে বাঁচাতে পারেনি, তাই বাসায় এসে অনেক কান্নাকাটি করে। মেয়েটি মূলত ছোটবেলা থেকেই এরকম কালো ভূতের মতো আত্মা দেখতে পেত এবং অনেক কান্না করত। তাই মেয়েটির বাবা ছোটবেলা থেকেই মেয়েটিকে কালো সানগ্লাস পরাত। মেয়েটি এই কালো সানগ্লাস পরেই গোসল করত, যা দেখে তার আশেপাশের মানুষ অবাক দৃষ্টিতে তাকাত।